নমস্কার সকলকে, সকলে কেমন আছেন? আমরা খুব ভালো আছি। তো আমাদের সাজসজ্জা দেখে তো বুঝতেই পারছেন বিয়েবাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, বিয়ের সিজন তো পড়েই গেল। তো চলুন, আজকে হলো আমার, আজকে নয় আসলে আগামীকাল আমার ননদের বিয়ে। আর আজকে ছিল তারই আইবুড়ো ভাত। তো কথা বলতে বলতে এই প্রায় পৌঁছেই গেছি পিসিমণির বাড়ি। পিস্তা তো ননদের বিয়ে আসলে। আর এদিকে এসেই দেখছি বাড়ি ভর্তি লোকজন। আর সেটাই খুব স্বাভাবিক, বিয়েবাড়ি মানেই আত্মীয় স্বজন, হই হুল্লোড়, আরও কত কী। কিন্তু আমরা ভীষণ মিস করছি যে টাটা আমরা দাও। বিয়েটা এই পুরোটা যে অ্যাটেন্ড করতে পারবো টাটা না। দাও, টাটা দাও, টাটা দাও। তো যাই হোক, কী আর করা যাবে। তো এই দেখুন, এদিকে আমাদের দাদাভাই কি সুন্দর করে আলপনা দিয়েছে। দাদাভাই মানে আমার নন্দাই। আর এদিকে হাজির কনের জন্য রূপোর থালায় করে পুরো আইবুড়ো ভাতের আয়োজন। মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, স্যালাড, ডাল, 3 রকমের মাছ, চাটনি, দই, পায়েস, মিষ্টি। আর এদিকে কনেকে বসিয়ে দেওয়া হচ্ছে, সকলে আশীর্বাদ করবে সেই জন্য। তবে একটা মজার বিষয় হলো যে কনের সামনে যদি এত কিছু সাজিয়ে দেওয়া যায়, সেই বিয়ের দিন বলুন আর আইবুড়ো ভাতের দিনই বলুন, কনেকে কিন্তু কিছুই খেয়ে উঠতে পারে না। তো যাই হোক, এসব দেখতে দেখতে নিজেদের বিয়ের কথাও মনে পড়ে গেছিলো। হয়তো সকলেরই প্রায় তাইই হয়। তো যাই হোক, এদিকে আস্তে আস্তে কনের আশীর্বাদ পর্ব চলছে। আর ওদিকে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা খেতে বসে পড়েছিলাম। আর আইবুড়ো ভাতের মেনুতে ছিল সাদা ভাত, ঘি, কাতল মাছ ভাজা, ভেজ ডাল, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, এদিকে ইলিশ মাছ, আরও অনেক আইটেম ছিল, কিন্তু সেগুলো আমি আর নিইনি। আর এদিকে পিসেমশাইয়ের বাড়িতে যেহেতু আমার এই প্রথম যাওয়া, তো আমার বর পুরো বাড়িটা আমাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এই দেখুন, আমার শাশুড়ি মা কী সুন্দর করে শ্রী গড়েছেন, কী সুন্দর হয়েছে তাই না? তো যাই হোক, এদিকে পিসেমশাইয়ের নাকি খুব ছাদ বাগানের শখ। তো ছাদে চলে গেলাম আমরা। আর এদিকে ছাদে আয়োজন করা হয়েছে গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্ট। খুব সুন্দর করে গায়ে হলুদের জায়গাটা সাজানো হয়েছিল। আর এদিকে আমরা পিসেমশাইয়ের ছাদ বাগান দেখছিলাম। পিসেমশাইয়ের এখন বয়স হয়েছে, সেই জন্য খুব একটা পরিচর্যা উনি করতে পারেন না। তবুও দেখুন কি পরিষ্কার আর কত সুন্দর ফুলগুলো। তো যাই হোক, এদিকে সন্ধে হয়ে এলো, গঙ্গা নিমন্ত্রণের পালা। আর এদিকে আমাদেরও বেরিয়ে যাওয়ার পালা। আমাদের ট্রেন ছিল সন্ধে 6:45 নাগাদ। তো ট্রেন এদিকে 2 ঘন্টা লেট থাকায় আমরা আরেকটু দেরি করেই বেরিয়েছিলাম। তো এদিকে কথা বলতে বলতে আমরা প্রায় স্টেশন পৌঁছেই গেছি। তো এদিকে এনজেপি স্টেশন কিন্তু নতুন করে আবার কনস্ট্রাকশন চলছে, তাই একটু ঘিঞ্জি মতো লাগছে। পরে নতুন করে আবার সবটা সাজানো হয়ে গেলে হয়তো ভীষণ সুন্দর লাগবে দেখতে, তখন আবার আপনাদেরকে ভিডিও করে আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এদিকে ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। আর আমাদের এখন আর ওয়েটিং হলে ওয়েট করা ছাড়া আর উপায় নেই। তো আমরা চলে গেলাম ওয়েটিং হলে ওয়েট করার জন্য। চলুন বসা যাক। আর এনজেপি স্টেশনে বেশ এই চেয়ারগুলোও কিন্তু খুব সুন্দর করেছে, তাই আমি এটা একটা ভিডিও করে নিলাম। আর আমরা এদিকে ওয়েটিং হলে গিয়ে ওয়েট করছিলাম। ওয়েটিং হলে ওয়েট করতে আমার ভীষণ বোরিং লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, ট্রেন অনেকটাই লেট ছিল। তারপর ফাইনালি ট্রেন দিয়েছিল রাত 9:30 নাগাদ। তো ট্রেনে উঠে গিয়েছিলাম আমরা। আর এদিকে রাতের খাবার হিসেবে দিদি আমাদেরকে টিফিন করে দিয়েছিল ফ্রাইড রাইস আর পনির, শাহি পনির। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আমরা কোথায় গেলাম সেই ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।